নভেম্বর 2023। আজ আমাদের মাইসোর ঘোরার দ্বিতীয় দিন। মাইসোর ঘোরার প্রথম দিন অর্থাৎ 3rd নভেম্বর আমরা দেখে নিয়েছিলাম ঐতিহাসিক মাইসোর প্যালেস, স্যান্ড মিউজিয়াম, করেঞ্জিকেরে লেক, পিকক গার্ডেন এবং চামুণ্ডেশ্বরী মন্দির সহ বিভিন্ন জায়গা। সেই ভিডিও আমরা শেয়ার করেছি আপনাদের সকলের সাথে। এখনো না দেখে থাকলে আমাদের আগের পর্বের ভিডিওটা আই বাটনে দেওয়া লিংকে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। আমাদের আজকের পর্বের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব মাইসোরের কিছু জানা এবং অজানা জায়গার অসাধারণ কিছু অভিজ্ঞতা আর তার সাথে ঘুরে বেড়ানোর যাবতীয় খুঁটিনাটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে আমরা আছি মাইসোরে আর আজ হলো 4th নভেম্বর 2023। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাইসোর সাইট সিইংয়ের জন্য। গতকাল মানে আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মাইসোরে কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি দেখেছি তার সমস্ত বিবরণ। আর আজ আমরা শুরু করলাম সেন্ট ফিলোমেনাস চার্চ থেকে। আজকে আমরা কোন কোন জায়গা দেখব মাইসোরের সেগুলোও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পারবেন। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের নতুন ভিডিও আসে আর বুধবার করেও একটি করে মাঝে মাঝে বোনাস ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মাইসোর এপিসোড 2। সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি কৈরালি রেস্টুরেন্টে, মানে আমরা যেখানে রয়েছি মহারাজা রেসিডেন্সি, ওর একদম নিচে মানে গ্রাউন্ড ফ্লোরেই এটা রয়েছে। তো আমি নিয়ে নিয়েছি একটা প্লেন ধোসা। এই ধোসাটা হচ্ছে 60 টাকা দাম। কালকে আমরা অন্য একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে আমাদের হোটেলের নিচেই যখন রয়েছে তাহলে এখান থেকেই করি, একবার টেস্ট করে দেখি। দেখলাম প্রচুর মানুষজন খাচ্ছেন, খুবই ভালো কোয়ালিটি, ভালো টেস্টও খুব সুন্দর। আর একটা পুরি আছে আর এক প্লেট, এটা হচ্ছে 70 টাকা দাম। 3টে এরকম সাইজের পুরি দিয়েছে, বেশ বড় সাইজের পুরি, তার সাথে এই চাটনি দিয়েছে আর এখানে একটা সবজি টাইপের দিয়েছে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার আজকে কোথায় যাই, সারাদিন কী করি সবটাই দেখাতে থাকবো। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজ আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আজও মাইসোর ঘুরে বেড়ানোর জন্য আমরা স্কুটি রেন্ট রেখেছিলাম মাত্র 500 টাকা দিয়ে। তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আমাদের আগের ভিডিওতে। আমরা এসে পৌঁছলাম মাইসোর কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে মাত্র 850 মিটার দূরে অবস্থিত এক অসাধারণ চার্চে, সেন্ট ফিলোমেনাস চার্চ। এই সেন্ট ফিলোমেনাস চার্চ, যা জোসেফ চার্চ নামেও পরিচিত, তৈরি হয়েছিল এখানে 1936 সালে। এই যে চার্চের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনের চার্চটা তৈরি করা, এটা পুরোটাই গথিক স্টাইলে তৈরি করা হয়েছে। জার্মানির কোলন ক্যাথিড্রালের অনুপ্রেরণায় এই চার্চের ডিজাইন তৈরি করা হয়েছে। তবে এই চার্চটি এশিয়ার সবচেয়ে উঁচু চার্চগুলির মধ্যে কিন্তু অন্যতম একখানা। এই চার্চ প্রত্যেক দিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক শনিবার কনফেশন টাইম আছে 5:15, আর বাদ বাকি টাইম আমি দিয়ে দিলাম স্ক্রিনে। অসাধারণ এই গির্জাটি ডিজাইন করেছিলেন ডেলি নামের একজন ফরাসি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই গির্জাটির 2টি স্ফিয়ারের উচ্চতা হল প্রায় 175 ফুট বা 53 মিটার। এই গির্জার ভিতর মূল হলটিতে একসাথে প্রায় 800 জন লোক বসতে পারেন। এই হলো এই ফিলোমেনাস চার্চের সাইডের দিকটা। বাইরের কাজগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারছি, ভিতরটা তো দেখাতে পারবো না। সেন্ট ফিলোমেনা হলেন একজন ল্যাটিন ক্যাথলিক সাধু এবং রোমান ক্যাথলিক চার্চের শহীদ। তিনি 4th শতাব্দীতে যুবতী গ্রিক রাজকুমারী ছিলেন। 1802 সালের 24শে মে রোমের ভায়া স্যালারিয়ার সেন্ট প্রিসিলার ক্যাটাকম্বসে 14 বছরের বেশি বয়সী একটি কিশোরীর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল এবং এই দেহাবশেষই
সেন্ট ফিলোমিনার দেহ বলে পাওয়া গিয়েছিল। স্থানে একটি গির্জা ছিল যা 1843 সালে মুম্মাদি কৃষ্ণরাজ ওয়েদার দ্বারা নির্মিত হয়েছিল। সেন্ট ফিলোমিনাস চার্চের একদম লাগোয়াই রয়েছে এরকম একটি সুন্দর স্টেজ, আর এই পাশে রয়েছে সেন্ট মেরি ইংলিশ মিডিয়াম স্কুল। দুটোর মাঝখানে এই স্টেজে মাঝে মাঝেই খুব সুন্দর প্রোগ্রাম হয়, সেটা দেখাই যাচ্ছে। আমি বলবো আপনারা যদি মাইসোর আসেন, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। ভীষণ ভালো লাগবে এই জায়গাটাতে আসলে, এবং ভেতরের অ্যাম্বিয়েন্সও ভীষণ ভীষণ সুন্দর। দুর্দান্ত এই সেন্ট ফিলোমিনাস চার্চ দেখে বেরোনোর পর একদম পাশে মিনা বাজার এলাকাতেই রয়েছে অসাধারণ সুন্দর আরও একটি মসজিদ, যার নাম হলো মসজিদ ই আজম। মাইসোরের অন্যতম সুন্দর এই মসজিদেও আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে একদম মসজিদের সামনে। যদিও আমরা মসজিদের ভিতরে ঢুকিনি, সেখান থেকে আমরা চলে যাচ্ছি এখন জগনমোহন প্যালেসের দিকে। সেন্ট ফিলোমিনাস চার্চ থেকে জগনমোহন প্যালেসের দূরত্ব হলো প্রায় 2.5 কিলোমিটার মতন। আমরা এখন চলে এসেছি জগনমোহন প্যালেসে, আর আমার পিছনেই রয়েছে আর্ট গ্যালারি। এই জয়চন্দ্রমা রাজেন্দ্র আর্ট গ্যালারি কিন্তু মাইসোর হেরিটেজের একটা মানে গর্বিত জায়গা। আপনারা যারা ইতিহাস নিয়ে চর্চা করেন বা এই সব ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে, তাদের কিন্তু এই আর্ট গ্যালারিতে আসলে খুব ভালো লাগবে। জেনারেল ট্যুরিস্ট যারা আছেন তাদের জন্য এই জায়গাটা অপশনাল, আসতেও পারেন, না আসলেও বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না, এই আর কি। আর্ট গ্যালারির সামনে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, তাই মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করা দরকার। দেখুন, এইখানে রয়েছে এই সাইকেল স্ট্যান্ড, মানে সাইকেল বাইক স্ট্যান্ড। এরকম স্ট্যান্ড কিন্তু মাইসোরে আপনি অনেক জায়গাতেই দেখতে পারবেন। এইগুলোর সুবিধা হলো এইখানে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করে, মানে এই যে এদের লেখা আছে যে অ্যাপটা, ওই অ্যাপটা ডাউনলোড করে একটা স্ক্যানার ওরা দেবে। সেই স্ক্যানারে স্ক্যান করলে এইখানে একটা নাম্বার আছে, ওখান থেকে স্ক্যান করলে এই সাইকেলটা আনলক হয়ে যাবে, এবং তারপরে এই সাইকেল রাইড করে কিন্তু আপনারা পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন। আমি অনেককেই দেখছিলাম যেদিন থেকে এসেছি যে অনেকেই এই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেমই দেখতে সাইকেলগুলো। তো এখন আমি এখানে এসে দেখে বুঝলাম এরকম স্ট্যান্ডও আমি অনেকগুলো দেখেছি। তো আমার মনে হলো যে এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া দরকার। আপনারা অনেকেই, মানে আপনাদের অনেকের সুবিধা হবে কম খরচে শহরটা ঘোরবার জন্য, সেক্ষেত্রে স্কুটি বা অটো কিছুই দরকার হবে না। আর এই আর্ট গ্যালারির ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী ব্রহ্মাতন্ত্র স্বাতন্ত্র প্রকাশলক্ষ্মী মঠ। ওই মঠটাও আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর জগনমোহন প্যালেসের যে আর্ট গ্যালারিটা প্রতিদিনই খোলা থাকে, সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এই আর্ট গ্যালারি খোলা থাকে। টিকিট মূল্য 60 টাকা। আপনারা চাইলে আর্ট গ্যালারির মধ্যে ঘুরে আসতে পারেন, অনেক ইনফরমেশান জানতে পারবেন। কিন্তু আর্ট গ্যালারির মধ্যে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, আমরা আর ভিতরে ঢুকছি না, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। জগনমোহন প্যালেস থেকে বেরিয়ে মাইসোরের অনবদ্য রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সেখান থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত ললিতা মহল প্যালেসের দিকে। এটা হলো ললিতা মহল যাওয়ার পথে ডান দিকে, মানে যেখান থেকে পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, সোজা এসে বাঁ দিকে এলাম, সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে ডান দিকে এরকম সুন্দর একটা গলফ কোর্স রয়েছে দেখছি। অনেকে প্র্যাকটিসও করছেন আর মেনটেনেন্সের কাজও চলছে, মানে নিয়মিত এখানে যে প্র্যাকটিস চলে সেটা বোঝা যাচ্ছে। অনেকটা এরিয়া নিয়ে এই গলফ কোর্সটা, খুব সুন্দর। এখানটা একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও যখন আসবেন এই রাস্তা দিয়ে, যখন যাবেন এই গলফ কোর্সটা একটু নেমে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আপনারা যদি সবচেয়ে কম খরচে মাইসোর শহর ঘুরে দেখতে চান, তাহলে সিটি বাস স্ট্যান্ডে গিয়ে কেটে ফেলুন একটি 60 টাকা দিয়ে টিকিট। সেই টিকিট ব্যবহার করে 24 ঘন্টা আপনারা সিটি বাসে চড়ে পুরো মাইসোর শহরকে ঘুরে দেখতে পারবেন। আমরা এখন চলে এসেছি জগনমোহন প্যালেস থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে ললিতা মহল প্যালেস হোটেলে। এই হোটেলের মধ্যে, এটা একটা প্যালেস স্টাইলের হোটেল, মানে পুরনো দিনের প্যালেস। এটাকে এখন হোটেল হিসেবেই ব্যবহার করা হয়, কিন্তু এই জায়গাটা আপনি কিন্তু ট্যুরিস্ট হিসাবেও ভিজিট করতে পারেন। তার জন্য আপনাকে টিকিট দিতে হবে 100 টাকা করে মাথা পিছু। আর এই 100 টাকার টিকিটের বিনিময়ে আপনি ভিতরে 1 ঘন্টা পর্যন্ত সময় পাবেন ঘোরবার জন্য। আর তার সাথে পাবেন একবার কমপ্লিমেন্টারি চা অথবা কফি।
আর গ্রাউন্ড ফ্লোরটাতে আপনি ঘুরতে পারবেন, মানে ওপরের ফ্লোরগুলোতে আর যেতে পারবেন না। যে এর ভেতরে কিন্তু কোনো প্রফেশনাল ক্যামেরা অ্যালাউড নয়, অনলি মোবাইল ফটো ভিডিও হবে। তাই জন্য আমরাও আমাদের ক্যামেরাগুলোকে ব্যাগে রেখে দিচ্ছি। এইখানে যদি আসেন তাহলে এন্ট্রি টিকিটের সময় কিন্তু ইউপিআই পেমেন্টও আছে, সেই সুবিধাও আছে। এই যে প্যালেস, এইখানেই শুটিং হয়েছিল খুব সাম্প্রতিককালের ভীষণ জনপ্রিয় একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা কেজিএফের। ললিতা মহল, যা বর্তমানে ললিতা মহল প্যালেস হোটেল নামে পরিচিত, মাইসোরের একটি পূর্বতন রাজকীয় রাজভবন, যাকে বর্তমানে একটি বিলাসবহুল 5 তারা হোটেলে রূপান্তরিত করা হয়েছে। 1921 সালে ভারতের গভর্নর জেনারেলের থাকার জন্য মহারাজা কৃষ্ণরাজা ওয়াদেয়ার চতুর্থ দ্বারা শহরের পূর্ব দিকে এই বিশাল প্রাসাদটি নির্মাণ করা হয়। মাইসোর প্যালেসের পর এটি হলো মাইসোরের দ্বিতীয় বৃহত্তম প্রাসাদ। ললিতা মহল প্যালেস থেকে বেরিয়ে আমাদের এবারের গন্তব্য হলো বৃন্দাবন গার্ডেন আর কৃষ্ণরাজা সাগর ড্যাম। এই ললিতা মহল প্যালেস থেকে বৃন্দাবন গার্ডেনের দূরত্ব 25 কিলোমিটার। স্কুটিতে যেতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট মতন। চাইলে এখানে আপনারা অটো করে বা সিটি বাসে করেও আসতে পারেন। অটো বুক করে যদি আপনারা বৃন্দাবন গার্ডেন আসেন, সেক্ষেত্রে অটোর ভাড়া পড়বে প্রায় 1,500 থেকে 2,000 টাকা মতন। আমরা এখন যাচ্ছি কৃষ্ণরাজা সাগর ড্যামের দিকে। আর যাওয়ার পথে রাস্তায় যেহেতু 2টো বেজে গেছিলো, এখন 2:20 বাজে, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চটা করে নিতে। এই রেস্টুরেন্টটা একদম হাইওয়ের পাশেই অবস্থিত, আর এই রেস্টুরেন্টটার নাম হলো বিরিয়ানি প্যারাডাইস। তো বিরিয়ানি প্যারাডাইসে ঢুকে বিরিয়ানি নেবো না সেটা তো হয় না, আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি রাইস, মানে এটা কিন্তু অনলি রাইস। এটার দাম হচ্ছে 129, তার সাথে দিয়েছে একটা রায়তা। আর এটা হচ্ছে বাটার চিকেন, এটার দাম হচ্ছে 199। এইটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। একটু খেয়ে দেখি যে বিরিয়ানি প্যারাডাইসের বিরিয়ানি কেমন। অ্যাকচুয়ালি সাউথের বিরিয়ানির যা টেস্ট হয় তার সাথে আমাদের বিরিয়ানির কোনো তুলনা চলেই না, এটা তো আমি বারবারই বলি। মানে আমাদেরটা অনেক লেভেল ওপরে, কিন্তু এটার গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে দেখছি, মানে ন্যাচারালি যে ধরনের গন্ধ বেরোয় সেরকমের থেকে একটু আলাদা। আশা করছি একটু বেটার হবে। কি মনে হচ্ছে? ঠিকই ভেবেছিলাম বিরিয়ানিটা একটু বেটার অন্যান্য জায়গা থেকে, মানে ভালোই আর কি কোয়ালিটিটা। কম্পেয়ার করছি না কলকাতার সাথে, তার সাথে তুলনা চলে না, বাট বেটার। এখানকারের মধ্যে বেটার। বাটার চিকেনটা মোটামুটি খুব একটা ভালো না, একদমই মিডিয়াম বাটার চিকেনটা। আচ্ছা ওইটা একটু দেখি রায়তাটা, এটাই ভালো লাগছে। এই জায়গা থেকে বৃন্দাবন গার্ডেনের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, মানে আমরা প্রায় চলেই এসেছি। এই মাইসোর শহরে মিলেমিশে রয়েছে হিন্দু, খ্রিস্টান এবং ইসলামিক স্থাপত্যের ঐতিহাসিক নানান নিদর্শন। শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্য। তাই মাইসোর ঘোরা মানে শুধু যে কতগুলো রিনাউন্ড ট্যুরিস্ট স্পট ভিজিট করা তা কিন্তু একেবারেই নয়। এই শহর ঘুরে দেখতে দেখতে এর আনাচে কানাচে এমন অনেক হিডেন ট্রেজার আপনি খুঁজে পাবেন যা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই। ইতিহাস, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং খাওয়া দাওয়া, এই সব মিলিয়ে জমজমাট এই দক্ষিণ ভারতের কর্ণাটকের মেট্রোপলিটন শহর। এখন যেমন কাবেরী নদীর ওপর থেকে এই কেআরএস রোড ধরে কেআরএস ব্রিজ ক্রস করছি আমরা, আর কাবেরী নদীর ওপর দেখুন অসংখ্য কাশফুল হয়ে কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের চোখের সামনে। এই সৌন্দর্যের কথা কিন্তু কোনো ট্রাভেল গাইডে উল্লেখ পাবেন না। তাই মাইসোরে এসে এই শহরকে একবার ঘুরে দেখলে
এর প্রেমে না পড়ে আপনি থাকতে পারবেন না। আচ্ছা, যে সিটি বাসের কথা আমি বলছিলাম, দেখুন এই যে সবুজ বাসগুলো যাচ্ছে এগুলি হলো এখানকার সিটি বাস, অর্থাৎ এই সিটি বাসে করে আপনি এখানকার যে রিনাউন্ড ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে এই মাইসোর শহরের মধ্যে, সেই স্পটগুলো ভিজিট করে নিতে পারবেন। আর এখানে দেখুন কি ভয়ঙ্কর রকমের কাশফুল হয়ে আছে। আমরা চলে এসেছি বৃন্দাবন গার্ডেনে। বৃন্দাবন গার্ডেনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মাইসোর বাস স্ট্যান্ড থেকে এইখানের দূরত্ব হলো 27 কিলোমিটার। আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে ঢুকবো। টিকিট মূল্য 50 টাকা করে পার হেড। এই হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটেছি 50 টাকা করে পার হেড টিকিট, আর ক্যামেরার জন্য কিন্তু 100 টাকা করে চার্জ লাগবে। আমরা দুটো টিকিটই কেটে নিয়েছি। এটা হলো এন্ট্রি গেট। এখান থেকে এখন আমরা ভেতরে চলে যাব। ঢুকে পড়েছি বৃন্দাবন গার্ডেনের মধ্যে। এটা অনেকটা বড় যেহেতু চত্বর, এখানে ঘোরার জন্য কিন্তু ব্যাটারি চালিত যে গাড়িগুলো হয় সেই ধরনের গাড়িও রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে ব্যাটারি অপারেটেড ভেহিকল। ওই গাড়িতে করে ঘোরার জন্য আপনাদের খরচ পড়বে পার হেড 100 টাকা করে। আর এই যে গার্ডেনটা ভেতরে, মানে বৃন্দাবন গার্ডেন, এটা দুটো ভাগে বিভক্ত। এই দিকটা হচ্ছে সাউদার্ন পার্ট, এই দিকটা হচ্ছে নর্থ পার্ট। মানে আগে আমরা সাউথ গার্ডেনে যাব, সাউথ গার্ডেনটা ঘুরে নিয়ে নেক্সট আসবো নর্থ গার্ডেনে। তার কারণ নর্থ গার্ডেনেই 6:30 থেকে শুরু হবে লাইট অ্যান্ড মিউজিক শো। আমরা সাউদার্ন গার্ডেনের দিকে যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, মানে রুমস অ্যান্ড রেস্টুরেন্ট সব রকমই আছে। হোটেল ময়ূরা কাভেরি বলে এই বৃন্দাবন গার্ডেনের মধ্যেই এটা। কর্ণাটক তথা দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় গার্ডেনগুলির মধ্যে একটি হলো এই বৃন্দাবন গার্ডেন, আর সেটা আপনি এখানে ঢোকা মাত্রই ফিল করতে পারবেন। ওয়াও, এই জায়গাটা দেখুন কি সুন্দর। অনেক গাছ তো শুকিয়ে গেছে, আর একটু আগে এলে বোধহয় এই গাছগুলো একটু সতেজ থাকতো। আর এই ডান দিকে হচ্ছে কি দারুণ ফোয়ারা, প্রচুর ফাউন্টেন হচ্ছে ডান দিকে। অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে। এই দক্ষিণ প্রান্তে চলে এসেছি আমরা, মানে প্রান্ত বলবো না, মানে দক্ষিণ দিকের গার্ডেনটাতে আর কি, মেন যে গার্ডেনটা সেখানে চলে এসেছি। মাঝখানে এরকম একটা ওয়াটার বডি রয়েছে, আর তার মধ্যে রয়েছে এরকম দারুণ ফাউন্টেন। ভীষণ 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 সুন্দর। এই বৃন্দাবন গার্ডেন মহীশূর রাজ্যের তৎকালীন দেওয়ান স্যার মির্জা ইসমাইল দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় 60 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। अपना बनाने की कसम खाई है कितना प्यारा तुझे रब ने बनाया जी करे देखता रहूं। সড়ক, রাজা হিন্দুস্তানি, তেজাব সহ আরও অনেক জনপ্রিয় বলিউড সিনেমা এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার শ্যুট হয়েছে এই বৃন্দাবন গার্ডেনে। এখন আমরা চলে এসেছি সাউথ গার্ডেনের একদম শেষ প্রান্তে। এইখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো সাউথ গার্ডেনটাকে এবং নর্থের কিছুটা দেখতে পাবেন। ভীষণ সুন্দর ভিউ। আর একটু আগেই সামান্য একটু বৃষ্টি হয়ে গেছে, মিনিট 5, সেজন্য গাছপালাগুলোকে আরও বেশি রিফ্রেশড লাগছে। এখান থেকে গাড়ি, যেটা আমি বললাম ব্যাটারি চালিত ভেহিকেল যেটা, সেটা কিন্তু এইখান থেকে আপনাকে নিয়ে যাবে না। আরেকটা উপরে রাস্তা আছে যেখানে রয়েছে একটা হোটেল রয়্যাল অর্কিড। ওই রয়্যাল অর্কিডের সামনে রাস্তাটা দিয়ে ওই গাড়িটা আপনাকে ঘোরাবে। কিন্তু পায়ে হেঁটে যদি আপনি ঘুরতে চান সেই ক্ষেত্রে এই রাস্তাগুলোতেও আপনি আসতে পারবেন, আরও বেশি করে এক্সপ্লোর করতে পারবেন। যদি হাতে সময় থাকে আর যদি পায়ের কোনো প্রবলেম না থাকে তাহলে আমি সাজেস্ট করব পায়ে হেঁটে ঘুরুন, তাহলে আরও বেশি অনেক ভালো লাগবে। পুরো গার্ডেনটা তো অসাধারণভাবে মেনটেন করা, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখানে দেখুন গাছগুলোকে কাটিং করে নানান রকম শেপ দেওয়া হয়েছে, চেয়ারের শেপ দেওয়া হয়েছে, লাভের শেপ দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গাটাও। এখানেও রয়েছে আরও একটি ফাউন্টেন। আর পিছনে যে দেখতে পাচ্ছেন ওই ওপর থেকে যেটা চলে যাচ্ছে ওটাই হচ্ছে কৃষ্ণরাজা সাগর ড্যাম। মানে এই ড্যামটায় বর্ষাকালে যখন জল থাকে এই জায়গাটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগে যে বলার কথা নয়। মানে ওই জুলাই আগস্ট নাগাদ আসলে আপনারা ওই ড্যামের পুরো ফুল ফ্লেজেড রূপটা দেখতে পারবেন। কিন্তু এখন তো নভেম্বরের 4, মানে আজকে,
এই সময় অতটা জল আশা করা ঠিক নয়, তবে এইখানে আসলে যা ভিউ এমনিই পাবেন তাতেই আপনার মন ভরে যাবে। মানে মাইসোর আসলে আর কোথাও আসুন আর না আসুন, এই বৃন্দাবন গার্ডেন আর কৃষ্ণরাজা সাগর ড্যাম কিন্তু একদম মাস্ট ভিজিট। এবং আমি বলবো 50 টাকা করে টিকিট নিয়েছে, ওর্থ ভিজিটিং, খুবই খুবই ভালো। এই দেখুন এইখানে রয়েছে মাতা কাবেরীর একটি মন্দির এবং মাতা কাবেরীর হাতে রয়েছে একটা কলসি, সেখান থেকে কিন্তু অবিরত জল পড়ে যাচ্ছে। দারুণ সুন্দর, পুজোও করছেন সেখানে। ওখানে আপনার ওই দেবীর সাথে ফটো তুলতে গেলে 10 টাকা করে দিতে হবে। কৃষ্ণরাজা সাগর ড্যামের ওপর যাওয়ার মানে রাস্তা, কিন্তু এখন এখানে নো এন্ট্রি চলছে, কারণ রেনোভেশনের কাজ চলছে সেই কারণে। বৃন্দাবন গার্ডেনের সাউদার্ন পার্টের এটা হলো ডেড এন্ড। এখান থেকে একটা ভিউ পয়েন্ট করে দেওয়া রয়েছে, ওইখান থেকে পুরো বাগানের ভিউটা আপনি একসাথে দেখতে পারবেন। এই বৃন্দাবন গার্ডেনের দক্ষিণ আর উত্তরের মধ্যে রয়েছে এই বিশাল বড় এক পুল। এই ওই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, কেয়ারেজ ড্যাম, ওই ড্যাম থেকে জল এই জলাশয়ের মধ্যেই এসে পড়ে। আর এখানে আছে বোটিংয়ের সুব্যবস্থা। যদিও এখন ওখান থেকে জল পড়ছে না, ড্যাম থেকে জল পড়ছে না, ড্যামের ওপারেই রয়েছে কাবেরী নদী, তবে বোটিংটা চলছে, আমাদের ইচ্ছা আছে বোটিংটা করার। এই কাউন্টার থেকে 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা উঠে পড়লাম বোটে। বোটে উঠে পড়েছি, 40 টাকা করে টিকিট নিল। कितना टाइम घुमाएगा? 5-4 मिनट। 4 मिनट? एक चक्कर में। ओ एक चक्कर, अच्छा। ছেড়ে দিয়েছে। বাবারে, জল কিন্তু ভালোই আছে। এই দেখুন বোটে আরো সব টুরিস্টরা বসে আছেন। পুরো এই পুলটাকে ঘোরাবে এক চক্কর। এই যে একদম ড্যামের কাছ থেকে, মানে যদি এখানে জল থাকতো কি যে দারুণ লাগতো। এখন শুকনো। এই হলো ড্যাম, আর তার ড্যামের ডান দিকেই হচ্ছে নর্থ গার্ডেন। আমাদের পাইলট দাদা, উনি এখান থেকে বোটটা অপারেট করছেন। ওয়াও, হয়ে গেল আমাদের বোটিং। ও মা, জাস্ট একটা রাউন্ড পুরো পুলটাকে ঘোরালো, মানে 4 মিনিট মতো সময় লাগলো আর কি সাকুল্যে। 4 মিনিটে 40 টাকা, মিনিটে 10 টাকা করে, তবে ভালো লাগলো, বেশ মজাই হয়েছে। সাউথ গার্ডেন থেকে নর্থ গার্ডেনে যাওয়ার জন্য রয়েছে এই কানেক্টিং ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই এখন আমরা চলে যাব নর্থ গার্ডেনের দিকে। এটা হলো নর্থ গার্ডেন, বৃন্দাবন গার্ডেনের নর্থ সাইডে এখন আমরা চলে এসেছি। এই দিকেই ফাউন্টেন শোটা হবে, তো আমরা এখন ফাউন্টেন শো এর যে গ্যালারি সেই দিকেই যাচ্ছি। পুরো গ্যালারি একদম ভরে গেছে। শুরু হতে চলেছে বৃন্দাবন গার্ডেনের ফাউন্টেন শো। বৃন্দাবন গার্ডেনের এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো আমাদের জীবনে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই বৃন্দাবন গার্ডেনে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো
চলে সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সন্ধে 6:30 থেকে 7:30 পর্যন্ত এবং শনি এবং রবিবার সন্ধে 6:30 থেকে 8:30 পর্যন্ত। দারুণ লেগেছে, দারুণ, এটা একটা মাস্ট ওয়াচ। এখানে দুর্গাপুজো শেষ হয়েছে, তার দুর্গাপুজো প্যান্ডেল ফিল হয়, ফাউন্টেন শো শেষ হওয়ার পরে আমাদের ঠিক সেরকম ফিল হচ্ছে, মানে পুজো প্যান্ডেল থেকে বেরোচ্ছি মনে হচ্ছে, এত মানুষ। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতা নু ব্লগস অন ইউটিউব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।